আসসালামু আলাইকুম। লিটনকে ক্যাপ্টেন করে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। লিটন এই দলের ক্যাপ্টেন, লিটনকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু এই দলটি যে ঘোষণা করেছে 16 সদস্যের দল, এই দলে কি যোগ্য প্লেয়াররা সুযোগ পেয়েছে বা যোগ্য প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে, তাই নিয়ে কিছু প্রশ্ন আছে। দলটি হলো লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং সুম্মু সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকির আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। এই দলে মোট ওপেনার ব্যাটসম্যান রয়েছে 4 জন: লিটন কুমার দাস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন এবং সুম্মু সরকার। ভাই, বিপিএল এর সুম্মু সরকার কি পারফরমেন্সটা করছে, আপনারা এই দলে তাকে রাখা হয়েছে টি-20 দলে, কেন নাইম শেখকে রাখা হয়নি? কেন? নাইম শেখ তো বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং তার স্ট্রাইক রেটও ছিল দুর্দান্ত কিছু ইনিংসও খেলেছেন বিপিএলে, তেমন সেঞ্চুরিও আছে। তো নাইম শেখকে কেন এই দলে রাখা হয়নি? সুম্মু সরকার সর্বশেষ ডিপিএলে, যে ডিপিএলে চলমান ডিপিএলে কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন 150+ রানের, এই কারণে তিনি টি-20 দলের জায়গা পেয়েছেন। মানে ওয়ানডে ফরম্যাটে ভালো করে টি-20 জায়গা পাওয়া যায়, আর টি-20তে ভালো করে টি-20তে জায়গা পাওয়া যায় না, কারণ আমরা দল নির্বাচন করি ব্যক্তি পছন্দে। যে দলটা ঘোষণা করেছে, দলে কিন্তু নাজমুল হোসেন শান্ত টিকে গেছেন। নাজমুল হোসেন শান্ত দলে রয়েছেন বাংলাদেশের সাবেক টি-20 ক্যাপ্টেন, তার পজিশনটা কোন জায়গায় ভাই, এটা আমার দেখার জন্য আমি আগ্রহে বসে রয়েছি। তিনি কোন পজিশনে খেলেন নাজমুল শান্ত, এবং দল থেকে বাদ পড়েছেন সর্বশেষ বিপিএল টুর্নামেন্ট সেরা প্লেয়ার মেহেদী হাসান মিরাজ। তাকে ভাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এবং ইন্ডিয়া সিরিজে তাকে ক্যারি করা হয়েছে, তাকে ম্যাচ খেলানো হয়েছে। এই পাকিস্তান এবং ইউএ ট্যুরে এসে তাকে কেন বাদ দেওয়া হলো? লিটন কুমার দাসকে 2026 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন করা হয়েছে এবং লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ একটি ভালো সাফল্য অর্জন করুক, তা আমরা চাই, কিন্তু আমাদের দল নির্বাচনে ব্যক্তি পছন্দর প্রাধান্য বেশি।